শোনো ইয়া ইলাহি, শোনো শোনো ইয়া ইলাহি, আমার মুনাজাত শোনো, আমার মুনাজাত। কে বলছেন? বিদ্রোহী কবি, নাম শুনেছেন তো? কাজী নজরুল ইসলাম। তিনি আল্লাহর কাছে দোয়া করছেন আর বলছেন, শোনো শোনো ইয়া ইলাহি, শোনো শোনো ইয়া ইলাহি, আমার মুনাজাত শোনো, আমার মুনাজাত। আল্লাহ তোমারি নাম জপি যেন, আল্লাহ তোমারি নাম জপি যেন, হৃদয় দিবসরাত শোনো, আমার মুনাজাত। সুবহানাল্লাহ। যার কানে শুনি সদা তোমারি কালাম, হে খোদা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলতে চাইছেন, রব্বুল আলামিন, এই যে তুমি আমাকে শ্রবণ শক্তি কান দিয়েছো মাবুদ, এই কান না থাকলে মানুষ শুনতে পায় না। এই দুনিয়ার জমিনে সেই লোকটা জানে, যে লোকটা কানে শুনতে পায় না, যাকে আপনারা বহিরা বলে ডাকেন, সেই লোকটাকে আপনি জিজ্ঞাসা করেন, কানে না শুনতে পেরে সেই লোকটা কত কষ্টে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কান দিয়েছে, কানের মতো এমন একটা নিয়ামত, যে কান দিয়ে আপনি মানুষের পরনিন্দা শুনছেন, চুগলি শুনছেন, গানা বাজনা শুনছেন, গালাগালি শুনছেন। কিন্তু বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উঠিয়ে বলছেন, রব্বুল আলামিন, এই যে তুমি শ্রবণ শক্তি কান দিয়েছো মাবুদ, এই তোমার দেওয়া কান, তোমার এই দেওয়া নিয়ামত দিয়ে আমি সর্বদা দুনিয়ার জমিনে যতদিন আমি আল্লাহ বেঁচে থাকবো, এই কান দিয়ে যেন সর্বদা তোমার কালামুল্লাহর জিকির শুনতে পারি। কানে যেন শুনি সদা তোমারি কালাম, হে খোদা। আল্লাহ মুখে যেন জপি শুধুই, আল্লাহ মুখে যেন জপি শুধুই, কোরআনের আয়াত খোদা, কোরআনের আয়াত। শোনো শোনো ইয়া ইলাহি, আমার মুনাজাত শোনো, আমার মুনাজাত। একবার জোরে পড়েন সুবহানাল্লাহ। সুখে তুমি দুঃখে তুমি, চোখে তুমি বুকে তুমি। বিদ্রোহী কবি বুঝাতে চাইছেন, রব্বুল আলামিন, তুমি যদি আমাকে সুখে রেখেছো আল্লাহ তোমার শুকরিয়া, কারণ তুমি আমাকে নাজ নিয়ামত দিয়েছো, রিজিক দিয়েছো, আমি সুখে আছি। আল্লাহ তোমার লাখ লাখ শুকর, আমি সুখে আছি। দুঃখ একজন মুমিনের জন্য হারানোর কিছু নেই। একজন মুমিন যদি দুঃখের অবস্থাতে থাকে, তারপরেও তাকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, কারণ মুমিনের জীবনে দুঃখ বলে কিছুই নয়। আল্লাহর রাসূল বলেন, বিশ্বের মানুষেরা শোনো, ওরে আমার উম্মতিরা শোনো, আমার কোন মুমিন বান্দা
আমার কোন উম্মতি যারা মুমিন মুসলমান তাদের পায়ে যদি কাঁটা লেগে যায়, সেই কাঁটা যদি লেগে যায়, যতটুকু আমার উম্মতিরা সেই কাঁটা লাগার কারণে পায়ে কষ্ট পাবে, ওই কষ্টের বদলে আল্লাহ আমার উম্মতির গুনাহ খাতা মাফ করে দিবে। বলেন দেখি, আপনি রাস্তায় চলছেন আর রাস্তায় চলার সাথে পথে আপনার পায়ে একটা কাঁটা লেগে যায়, হয় না? অনেক সময় কাঁচ লেগে যায়, অনেক সময় কিছু লেগে গিয়ে হোঁচট খেয়ে আমরা পড়ে যাই, নাক উঠে যায়, আবার অনেক সময় পা কেটে যায়, কাঁটা ঢুকে যায়। আল্লাহ রাসূল বলছেন, মা মিন আসাবা মিন মুসিবাতিন মিনাল মুসলিম, যদি কোনো মুমিন কোন মুসলমানকে যদি পথে একটা কাঁটাও লেগে যায় তার পায়ে, ইল্লা কাফারাল্লাহু বিহি সাইয়্যাতিহি, ওই কাঁটার বদলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার মুমিনের গুনাহ খাতা maaf করেন। এবার আপনার জীবনে যদি দুঃখ থাকে, কষ্ট থাকে, চিন্তা থাকে, দুর্ভিক্ষ থাকে, আপনি গরীব থাকেন, তো এখানে হারানোর কিছু আছে? বলেন, কিছু নেই। প্রত্যেকটা জিনিস সব কিছু আল্লাহর তরফ থেকে। একজন মুমিন মানে জানেন, মুমিনের মানে হচ্ছে কানিতুন, আর কানিত শব্দের অর্থ হচ্ছে সারেন্ডার। সারেন্ডার করে দাও, সারেন্ডার করে দেওয়া মানে বুঝেন, আপনি একটা কোনো ক্রাইম করলেন, আপনি কোনো একটা ভুল করলেন, পুলিশ আপনার বাড়ি আসেনি, আপনি নিজেই থানাতে গিয়ে নিজেকে বললেন, সাহেব এই ক্রাইমটা আমি করেছি, এই ভুল আমি করেছি, এই যে আপনি সারেন্ডার করে দিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একজন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে কানিতুন হওয়া, মানে নিজেকে সারেন্ডার করে দেওয়া আল্লাহর সামনে। আর নিজেকে আল্লাহর সামনে সারেন্ডার করে দেওয়ার মানে হচ্ছে এই যে, আল্লাহ তুমি দুঃখ দিয়েছো তবুও তোমার, তুমি সুখ দিয়েছো তবুও তোমার। আল্লাহ না শুকরি কখনো যেন মুমিনের মুখ থেকে না হয়। কথা বুঝতে পারছেন? আপনার জীবনে যত দুঃখ আছে, আপনি নবী রাসূলের লাইফ হিস্টরি গুলোকে পড়বেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে সৃষ্টি করলেন, নিজের হাতে বানালেন। আল্লাহ নিজের হাতে তিনটি জিনিসকে বানিয়েছেন। কয়টি জিনিসকে বলেন? তিনটি জিনিসকে বানিয়েছেন নিজের হাতে। তার মধ্যে একটি হচ্ছে আদম আলাইহিস সালামের পুতলাটাকে। আল্লাহ রাব্বুল আলামিন আদমের পুতলাকে নিজে হাতে বানালেন, সমস্ত ফেরেশতাদেরকে দিয়ে সাজদা করালেন। আল্লাহ বললেন, আদম এই জান্নাতে থাকো, তুমি এবং তোমার স্ত্রী, যেখানে খুশি সেখানে যাও, যেটা খাওয়ার সেটা খাও, এই ডুমুর ফলের কাছে যেও না, কাছে যেও না। খেয়ে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম ও হাওয়াকে একটা পানিশমেন্ট দিলেন, এই দুনিয়ার জমিনে তাদেরকে এই জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। দীর্ঘ 100 বছর ধরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস তাসলিম আল্লাহর কাছে কান্না করতেই থাকলেন। কত বছর? 100 বছর ধরে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস তাসলিম 30 বছর যাবত একটা কাশতি বানালেন, নৌকা বানালেন, আর ওই মহাপ্লাবনায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই দরিয়াতে, ওই সমুদ্রে, ওই জলে তাকে সাবার করে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তাসলিমকে আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক কষ্ট দিয়েছেন আর পরীক্ষা নিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের লাইফ হিস্টরি যদি আপনি পড়েন, বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তাসলিমকে কত ভাবে তিনাকে কষ্ট দিয়েছেন আর পরীক্ষা নিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামের কত কষ্ট, কুয়ার মধ্যে তার ভাইরা তাকে ফেলে দিলেন। ঈসা আলাইহিস সালামের কত কষ্ট, তাকে ছুরিতে চড়ানো হলো। হযরত মূসা আলাইহিস সালামের কত কষ্ট, ফিরআউন তার উপরে কত অত্যাচার করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কত কষ্ট, নিজের ফ্যামিলি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, জমি জায়গা, ঘর বাড়ি মালকাই ছেড়ে মদিনায় হিজরত করে চলে যেতে হয়েছে। তো ওই নবী রাসূলের যদি আপনি লাইফ হিস্টরি পড়েন, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে যতগুলো কষ্ট দিয়েছে, এই কষ্টগুলো ওই কষ্টের তুলনায় কোনো কষ্ট নয়। সম্মানিত সুধী আমার, তো আমার বলার উদ্দেশ্য হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে একজন মুমিনের উপরে যা কিছু হবে, প্রত্যেকটা জিনিসকে মাথা নত করে মেনে নেওয়ার নামই হচ্ছে মুমিন এবং মুসলমান। যাই হোক আমার প্রিয় ভাইরা, আজকে আমার বক্তব্য কিন্তু টপিক এটা না। আজকে আমার বক্তব্যের টপিক হচ্ছে হুকুকুল্লাহ এবং হুকুকুল ইবাদ, তাই না? হুকুকুল্লাহ, আমার সাথে বলেন হুকুকুল্লাহ। হুকুকুল্লাহ আর দ্বিতীয় হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ বলতে আল্লাহর হক। আল্লাহর হক যেমন নামাজ, রোজা, হজ, যাকাত,
যাকাত এমনই একটা ইবাদত, যাকাত এমনই একটা ইবাদত যেই যাকাত হুকুকুল্লাহ আছে আর হুকুকুল ইবাদও আছে। সুবহানাল্লাহ। এটা হলো হুকুকুল্লাহ। আর আমার দ্বিতীয় টপিক হচ্ছে কি হুকুকুল ইবাদ, বান্দার হক। মানে একজন বান্দা অন্য বান্দার প্রতি কি হক আছে, এই নিয়ে আজকে আমার বক্তব্যের টপিক। ইনশাআল্লাহ আমি যথাযথভাবে চেষ্টা করব আজকের এই সংক্ষিপ্ত সময়ে আমার তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে এবং তেলাওয়াতকৃত হাদিসকে সামনে রেখে আমার নির্ধারিত টপিকে আলোচনা করার ইনশাআল্লাহ। আপনারা মন দিয়ে শুনেন, তার পূর্বে আসুন আমি গজলের দুটা ছন্দ আপনাদেরকে পড়ে আমার বক্তব্যের দিকে আমি ফিরে যাই। একবার জোরে পড়েন সুবহানাল্লাহ।